অন্যরা খারাপ করেও দলে টিকে যান, অপরদিকে পারফর্ম করেও দল থেকে বাদ পড়ে যান সৌম্য সরকার। নিজের সর্বশেষ ইনিংসের শতক ছুঁই ইনিংস সেই সৌম্য সরকারই সিরিজের প্রথম 2 ম্যাচ থাকলেন বসে। এ যেন চূড়ান্ত রকমের অবিচার এই ব্যাটসম্যানের উপর। অজানা কারণে সৌম্যের দলে জায়গা না পাওয়া নিয়ে থাকছে প্রতিবেদন। শেষ 2 ম্যাচে এক ম্যাচে সৌম্য সরকার করেছেন 91 রান আর এক ম্যাচে করেছেন 45। সর্বশেষ সিরিজে বাংলাদেশ দলের সর্বোচ্চ রান সংগ্রাহক এক সৌম্য, বিশেষ করে শেষ ম্যাচে তার 86 বলে 91 রানই করে দেয় ম্যাচের পার্থক্য। সেই সৌম্য সরকারই নেই তার পরের ওডিআই ম্যাচে, এমনকি টানা 2 ম্যাচে থাকলেন বেঞ্চে। শেষ 3 বছরে সৌম্যের গড় যথাক্রমে 57, 32 এবং 35। এর মাঝে 2 বছর সৌম্য ব্যাট করেছেন 90 বা তার বেশি স্ট্রাইক রেটে। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে সৌম্য ব্যাট করেছেন 90-এর অধিক স্ট্রাইক রেটে, গড়টা প্রায় 34। এরপরও সৌম্য যেন নেই কোথাও। সৌম্যের বদলে যারা সুযোগ পেয়েছেন তারা কি তার থেকে অনেক যোগ্য ছিলেন, যে কারণে প্রায় সেঞ্চুরি হাঁকিয়েও বাদ পড়তে হলো তাকে? পরিসংখ্যান বলে তার চেয়ে তো দূরে থাক, সমান মানের যোগ্যতাও তাদের ছিল না। প্রায় সব দিকেই সবার চেয়ে এগিয়ে সৌম্য। সর্বশেষ 2 ম্যাচে ওপেনার হিসেবে ছিলেন তানজিদ তামিম ও সাইফ হাসান। প্রায় 3 বছরের বেশি ওডিআই খেলে তামিমের 50 মাত্র 5টি, গড়টা মোটে 23। সাইফ হাসান 7 ওডিআই খেলেছেন, তার গড়টাও বেশ হতাশাজনক, মাত্র 26 গড়ে ব্যাট করেছেন এই ওপেনার। সাম্প্রতিক সময়েও যে খুব একটা ভালো করছেন এরা, এমনটাও নয়। শেষ 10 ইনিংসে তামিমের 52টি, সিঙ্গেল ডিজিটে ফিরেছেন 4 বার। সাইফ তো পাচ্ছেন না কোনো দিশাই। ওয়েন্ডিজের বিপক্ষে 1 ইনিংস বাদে ওডিআইতে তার বলার মতো কোনো অর্জনই নেই। 2 ওপেনারের এই ফর্ম হতাশা এনে দিচ্ছে ভক্তদের। 3-এ নামা নাজমুল হোসেন শান্ত আছেন অফ ফর্মে। শেষ 11 ইনিংসেও একটিও অর্ধশতক নেই শান্তের। সিঙ্গেল ডিজিটে ফিরেছেন মোট 5 বার, গড়টাও 33-এ এনে ঠেকেছেন 31-এ। লিটন দাসের চিত্র যাচ্ছে তাই, তিনি তো কয়েক ইনিংস পর কোনো রকম পার করলেন সিঙ্গেল ডিজিট। কিন্তু এত কিছুর পর বাতিল ক্রিকেটারের নাম সৌম্য সরকার। অথচ মিরপুরের রান স্কোরিং ভিন্নতে চাইলেই সৌম্যকে খেলানো যেত। একদিকে তার ফর্ম ও পরিসংখ্যান দারুণ, অন্যদিকে এই ধরনের পিচের জন্য আদর্শ পছন্দ হতে পারতেন সৌম্য। কিন্তু অজানা কারণে স্কোয়াডে থেকেও বেঞ্চে সৌম্য যেন যা কিছুই হোক অপরাধের শাস্তি পাবেন এই ব্যাটার। আর সেখানেই প্রশ্ন থেকে যায়, পারফরমেন্স কি জাতীয় দলে মূল একাদশে আসার প্রধান অন্তরা? সৌম্যের সাথে অন্যদের তুলনায় যেন সেটাই হয় আরও প্রতীয়মান।